সর্বোপরি আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৌরপ্রিয় পাল। আমি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং সেই সাথে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এই আমরা জানি শরৎকালের আসলেই দেবী দুর্গা এই ধরত্রীতে আসেন। ধরত্রীতে আসলেই এই দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে এই ধরত্রীতে যে উৎসবটি হয় সেই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সর্বাঙ্গীন অংশগ্রহণে এটা আর দুর্গাপূজা থাকে না, এটা দুর্গা উৎসবে পরিণত হয়, যেখানে আবহমান কাল থেকে চলে আসছে আমাদের এই বাংলায়। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে এই পুজোতে অংশগ্রহণ করে এটা একটা উৎসবের রূপ দিয়েছে। সর্বোপরি আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এইবার আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 292টি পূজা মণ্ডপ রয়েছে। সেই সাথে চট্টগ্রাম টোটাল জেলা মিলে প্রায় আরো 2300 পূজা মণ্ডপ রয়েছে। সর্বোপরি চট্টগ্রামেই প্রায় 2600 পূজা মণ্ডপ রয়েছে। তো দুর্গাপূজার শুরুতেই আমরা প্রথমে জেলা প্রশাসনের সাথে বসছিলাম, তারপরে সেই সাথে পুলিশ প্রশাসনের সাথে বসছিলাম, সর্বাঙ্গীন সকল নিরাপত্তা বাহিনীর, রাষ্ট্রীয় যত নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের সাথে আমরা বসছিলাম, যাতে শান্তিতে এবং সুশৃঙ্খল ভাবে এই দুর্গাপূজাটা আমরা অংশগ্রহণ করতে পারি, সবাই যাতে নির্বিঘ্নে করতে পারি। তো প্রশাসন যথেষ্ট হেল্পফুল ছিল এ পর্যন্ত। আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের চট্টগ্রামে এটা হচ্ছে উপরওয়ালার সৃষ্টিকর্তার আশীর্বাদ, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা সবাই সম্মিলিতভাবে এটা উদযাপন করে আসছি। এই পূজাকে কেন্দ্র করে যে কোনো একটা অকারেন্স ঘটাতে পারে বলে আমাদের কাছে খবর রয়েছে, সেটা আমরা নিরাপত্তা বাহিনীগুলোকে জানিয়েছি, প্রশাসনকে আমরা জানিয়েছি, ওরা এটার জন্য এক্সট্রা নজর দিয়েছে। প্রত্যেকটা পূজা মণ্ডপকে সরকারের পক্ষ থেকে 500 টন করে চাল উপহার দেওয়া হয়েছে। ভক্তবৃন্দের প্রসাদ এই সেই বিভিন্ন কাজে এই চালগুলো প্রয়োজন হয়। সেই সাথে সিটি কর্পোরেশন এলাকায় আমাদের 269টি পূজা মণ্ডপ রয়েছে, বাকিগুলো হচ্ছে আমাদের আনোয়ারার কর্ণফুলী উপজেলায়। তো সিটি কর্পোরেশনের আওতাধীন এই 269টি পূজা মণ্ডপকে আমাদের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। আমি মনে করি এবার সেই সুযোগটা পাবে না। বাংলাদেশের সনাতনীরা ঐক্যবদ্ধ, সেই সাথে বাংলাদেশের 90% মুসলমান খুব হেল্পফুল এই সনাতনীদের এই উৎসবটা যাতে নির্বিঘ্নে হয়। এবং আমরা এটা দেখেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পুরো বাংলাদেশে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা পূজা মণ্ডপে কমিটি গঠন করা হয়েছে, নিরাপত্তা বলয় দেওয়ার জন্য, হেল্পিং হ্যান্ডের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তো আমাদের প্রতিটা পূজা মণ্ডপেই স্বেচ্ছাসেবকরা নিয়োজিত রয়েছে আমাদের দলের পক্ষ থেকে, এবং আমাদের দলের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে এই পূজা নির্বিঘ্নে দশমীতে শেষ না হওয়া পর্যন্ত যাতে আমরা রাজনৈতিক দলের যারা রয়েছি প্রশাসনের পাশাপাশি যাতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য, সনাতনী সম্প্রদায়কে সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকি। সেই সাথে আমি আরেকটা মেসেজ সনাতনী সম্প্রদায়ের সবাইকে দিতে চাই আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা বারবার বলেছি আপনারা ধর্মীয় আমাদের এই পুজো, এটা সাত্ত্বিক পুজো, এই পুজোতে ডিজে গান আপনারা পরিহার করবেন অবশ্যই। সেই সাথে বিসর্জন
বিসর্জনের চট্টগ্রামে ৩টি কেন্দ্র রয়েছে। একটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, আরেকটা হচ্ছে আপনার অভয় মিত্র ঘাট এবং তৃতীয়টি হচ্ছে কালুরঘাট। আ তো এই ৩টে স্পটেই প্রতিমাগুলো বিসর্জন হবে। তো আপনারা সর্বোপরি দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা আ আ অথবা ৭টার মধ্যে এই প্রতিমা নিরঞ্জনের কাজটি করার জন্য চেষ্টা করবেন। চেষ্টা না, অবশ্যই করতে হবে। এখানে নিরাপত্তা ইস্যু রয়েছে। সেই সাথে প্রশাসনের ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজকে ১৫-২০ দিন ধরে যেই কষ্টগুলো করছে, সেই সাথে আজকে ৪-৫ দিন ধরে তাদের কষ্টর পরিমাণটা আরো বেশি। তো সেই সাথে আমাদেরও দরকার যে তাদের সুযোগ সুবিধাগুলো দেখার জন্য। প্রত্যেকটা এলাকায় যারা সামনে নির্বাচন করবেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এই উৎসবটি নির্বিঘ্নে হওয়ার জন্য যতগুলো অবস্থা প্রয়োজন সবকিছু যাতে ব্যবস্থা নেওয়া হয়। পতিত স্বৈরাচার যে আমাদেরকে সনাতনীদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত, সে কিন্তু ৫ই আগস্ট কাউকে না বলে শুধুমাত্র তার পরিবার পরিজনকে নিয়ে সেই দেশ থেকে পালিয়ে গিয়েছে। অর্থাৎ সনাতনী সম্প্রদায় আপনাদেরকে যাদেরকে ব্যবহার করত, তাদেরকে ফেলে যেতে সে বিন্দুমাত্র চিন্তা করেনি। তো এটা যে স্পষ্ট সবসময় ভোটের রাজনীতির কারণেই সনাতনী সম্প্রদায়কে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা সবসময় ব্যবহার করে আসছে। এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। এটা বুঝার কি এই দেশ হাসিনার নয়, এই দেশ বিএনপির নয়, এই দেশ জামাতের নয়। এই দেশ হচ্ছে ১৮ কোটি বাংলাদেশীদের। তো এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। বাংলাদেশের ১৮ কোটি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সনাতনী সম্প্রদায়ের পাশে থাকবেন, এই উৎসবে অংশগ্রহণ করবেন। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা রইল।